আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা ফরমালি এই ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে কাছে আমরা পাঠিয়েছি। মাত্র 7 দিন আগে এভাবেই দেশের জনগণকে বলেছে ইন্টারপোলের রেড নোটিশ আসছে শেখ হাসিনার নাম, অথচ ঠিক এক সপ্তাহ পরে তাদের আশায় ঘুরে বালি দিয়েছে আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোল। গত শুক্রবার সংস্থাটি বিশ্বব্যাপী প্রকাশ করে আপডেট রেড নোটিশ তালিকা। ওখানে বাংলাদেশের 63 জনের নামের তালিকা পাওয়া যায়, অথচ সেই তালিকায় নেই শেখ হাসিনার নাম। শুধু তাই নয়, এ তালিকায় নেই আওয়ামী লীগের কোন নেতা বা কর্মীর নামও। দেশের জনগণের সামনে আবারও মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হল অবৈধ ইউনুস গংরা। তাদের মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা এবং অভিযোগ কোনো কিছুই আমলে নিচ্ছে না আন্তর্জাতিক পর্যায়ের কোনো সংস্থা। অন্যদিকে আরেকটি বড় ধরনের ডিজাস্টার করেছে ইউনুস প্রশাসন। কিছুদিন আগে তারা দাবি তোলে শেখ হাসিনা, শেখ রেহানা, জয় এবং টিউলিপের মাধ্যমে $300 কোটি ঘুষ লেনদেন করে রাশিয়ার রোসাটম কোম্পানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রজেক্ট নেয়, যার কঠিন প্রতিবাদ করে রাশিয়ার এই কোম্পানিটি। এরপরই আরেকটি নতুন নাটক মঞ্চস্থ করে হাতে নাতে ধরা খেয়েছে ইউনুস গংরা, আর তা হল শেখ হাসিনা পরিবারের সেই $300 মিলিয়ন দুর্নীতি মামলা। ইউনুসের পক্ষ থেকে বলা হয়েছে এই মামলার তদন্ত শুরু করেছে এফবিআই, কিন্তু এফবিআই তাদের ওয়েবসাইটে এমন কোন তথ্য প্রকাশ করেনি। এফবিআই যে তদন্ত করছে, এফবিআই কি এটা কোন স্টেটমেন্টে বলেছে? এফবিআই কোন এজেন্ট বলেছে যে তারা তদন্ত করছে? এফবিআই তদন্ত করলে এফবিআই বলে না কেন? এফবিআই যখন তারেক রহমানের অর্থ পাচার নিয়ে তদন্ত করেছিল, তখন তো তারা সেটা তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছিল। সেটা এখন গেলেও আপনি পাবেন। এফবিআই তখন সেই সময়ের এজেন্ট, স্পেশাল এজেন্ট ডেবরা ল্যাপ্রভট, সে বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়ে গেছে। তো এখন এফবিআই সেই এজেন্টদেরকে একটু এনে বলাতে বলেন, তাহলে আমরা মেনে নিব। শুধু তাই না, তারা যে তথ্যটি দিয়েছে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের অ্যাটর্নি জেনারেল লিন্ডা স্যামুয়েল এফবিআই এর তদন্ত কর্মকর্তা ডেবরা ল্যাপ্রভটকে তথ্য দিয়ে সাহায্য করছে, সেটাও মিথ্যা। কারণ সেই লিন্ডা স্যামুয়েল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারাই গেছেন 2013 সালে, আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রজেক্ট হয় 2014 সালে। তাহলে প্রশ্ন হলো, লিন্ডা স্যামুয়েল কি পরকাল থেকে এই তথ্য আদান প্রদান করছেন? বলছে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের লিন্ডা স্যামুয়েলস, সে হচ্ছে একজন সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি ডিপার্টমেন্ট অফ জাস্টিসের। সে নাকি আপনার এফবিআই এই যে স্পেশাল এজেন্ট ডেবরা ল্যাপ্রভটকে কমিউনিকেট করে, কন্ট্যাক্ট করে, এবং সেখান থেকে উঠে আসে $300 মিলিয়ন বাংলাদেশ থেকে লন্ডার্ড হয়ে আমেরিকার বিভিন্ন ব্যাংকে গেছে। কিন্তু এই যে লিন্ডা স্যামুয়েলস এর কথা যে বলছে, যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের যে সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি যে কন্ট্যাক্ট করে, সে তো 2013 সালে মারা গেছে। আর এই পুরো ঘটনাটা নাকি সূত্রপাত হচ্ছে 2014 সালে, এই রিপোর্টে আছে। তো মৃত লিন্ডা স্যামুয়েলস 2014 সালে ওই ঘটনার পরে এসে কি করে ডেবরা ল্যাপ্রভটকে আপনার কন্ট্যাক্ট করলো? দিন যত যাচ্ছে ইউনুসের দেশ বিরোধী ষড়যন্ত্র এবং মিথ্যাচার পরিষ্কার হয়ে জনগণের সামনে উঠে আসছে। পাশাপাশি বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক সরকার শেখ হাসিনা কতটা সৎভাবে দেশ পরিচালনা করেছেন সেটাও এখন প্রমাণ হচ্ছে। আর তাই তো জনগণ এখন চিৎকার করে বলা শুরু করেছে, তারা আগে শেখ হাসিনা সরকারকেই চায়, সুদখোর ষড়যন্ত্রকারী ইউনুস এবং জঙ্গি কিশোর গ্যাংদের নয়। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।